তো আমরা এখানে তাসরিনের যে 40টি রং পেন্সিল ছিল সেই পেন্সিলগুলোকে সমান 5 ভাগে ভাগ করলো এবং তা থেকে রাতুলকে 2 ভাগ দিল। রাতুল কয়টি পেন্সিল পেল? তাহলে আমরা প্রথম ধাপে কি করলাম, যে 40 কে সমানভাবে 5 ভাগ করার জন্য আমরা যে প্রথম ধাপটা লিখলাম 40 ভাগ 5। এইটা ভাগ করে আমরা একটি অংশ পাবো। সেই অংশটা কত ভাগের অংশ হবে? 5 ভাগের 1 অংশ। 40-এর 5 ভাগের 1 অংশ। যেমন 40, এই যে 40 ভাগ 5 সমান কত? 8। 5-টা 40। এই 8টা আমরা এখানে দিলাম। হ্যাঁ, এই 8টা আমরা এখানে দিলাম। এইবার দ্বিতীয় ধাপে যেটা রয়েছে গুণ 2, গুণ 2টা আমরা পরবর্তী ধাপে নিয়ে আসলাম। নিয়ে এসে 8 গুণ 2 সমান কত হলো? 16। 8 2 করে 16। তাহলে রাতুল কয়টি পেল? 16টি। তাহলে আমরা এখানে গাণিতিক বাক্যটা যদি পুরাপুরি লিখতে যাই, এভাবে ব্র্যাকেট করে টি পেন্সিল লিখতে পারি, তাই না? কি লিখতে পারি? এতটি পেন্সিল। কি লিখলাম? 40। গাণিতিক বাক্য সমান কি হলো? গাণিতিক বাক্য সমান হলো 40 ভাগ 5 গুণ 2 টি পেন্সিল। এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। পরবর্তীতে আমরা এখানে অনেকে ডট ব্যবহার করে, তোমরা ইচ্ছে করলে ডট ব্যবহার করতে পারো, ঠিক আছে? অনেকে আবার পেন্সিলই লেখে এভাবে শেষ পর্যন্ত। তাহলে রাতুল কয়টি পেন্সিল পেল? তাহলে আমরা এখানে দিতে পারি এবার, অতএব রাতুল পেন্সিল। বোঝা গেল? সবাই বুঝেছো? থ্যাংক ইউ।